সবাই কেন এটা বুঝতে পারছো না যে বিয়ের বিষয়টা রটিয়েছে অ্যাকচুয়ালি পিলুই? নিশ্চয়ই কনফারেন্সের দিনও কাউকে কিছু বলেছে, আদারওয়াইজ এই বিয়েটা নিয়ে এত হইচই কেন হবে? আমি সত্যি কাউকে কিচ্ছু বলিনি বড় ম্যাডাম। আমার মায়ের মেয়ে আমি। আমার মা কোনোদিনও নিজের বিয়ের অধিকারটা চাননি। আত্মসম্মানটা খুইয়ে আমরা বাঁচতেই চাই না। আমি শুধু নিজের বিশ্বাসটা মেনেছি, আর কিচ্ছু চাইনি, চাইবও না। সোহিনী, এই চোখের জলে কিন্তু ভুলে যাস না। আহিরকে যদি নাম করতে হয় মনে রাখিস সুরমণ্ডলের সাপোর্ট কিন্তু ওর লাগবে। মানে এই জগতে নাম করতে গেলে একটা সাপোর্টের প্রয়োজন হয়, আদারওয়াইজ নাম করা যায় না। আদিত্যও পারতো না যদি না আমার সঙ্গে ওর বিয়ে হতো। সুরমণ্ডল, সুরমণ্ডলের নাম, আমার বাবার সম্মান, এই সব যৌতুক হিসেবে পেয়েছিল, তাই না মা? সোহিনী, হয় তোকে সুরমণ্ডলের নিয়ম মেনে চলতে হবে, অথবা ছেলেকে নিয়ে বসু মল্লিক বাড়িতে ফিরে যেতে হবে। আহির রঞ্জাকে বিয়ে না করলে ছেলেটার ভবিষ্যৎ কিন্তু নষ্ট হবে সোহিনী। আমি জানি ঋতু মা তোকে বোঝাচ্ছে যে রঞ্জা আহিরের জন্য যোগ্য পাত্রী নয়, কিন্তু আমি বলছি একমাত্র রঞ্জাই পারে আহিরের পাশে থেকে ওকে এগিয়ে নিয়ে যেতে। কাজে বিয়েটা কালকেই হবে। অনেক আলোচনা হয়েছে, এবার বিয়ের জোগাড় যন্ত্র লাগতে হবে। দেওয়া থোয়া আড়ম্বর এসব পরে হবে, বিয়েটা আগে কাল হবে। যে যাই বলুক সোহিনী, তুই নিশ্চয় বিশ্বাস করিস যে আমি তোর খারাপ চাইব না, তাই তো? রিজুদি, আমার শুধু মনে হচ্ছে যে পরিস্থিতি চাপে পড়ে তুই একটু বেশি তাড়াহুড়ো করছিস। যদি তাই করি তাহলেও জানবি সেটা আহিরের ভালোর জন্য করছি। তোরা তো মিডিয়াকে হ্যান্ডেল করিস না, দেখিস নি কাছ থেকে, আমি ওদের হ্যান্ডেল করি। আমি জানি ওরা কি করতে পারে। একবার যখন আহিরের বিয়েটা ওদের মাথায় ঢুকেছে তখন ওরা ছাড়বে না, এই বিষয়টা অনেক দূর গড়াবে। কাজে আমার নামে দুটো বাজে কথা না বলে ঋতু বিয়ের জন্য জোগাড় যন্ত্র কর। উদয়, আদিত্যকে ফোনটা করা হয়েছে? করছি, ওই কনফারেন্সটা শেষ হলেই করো। বৌদি কইল কি কালই আহিরের বিয়ে হইব। তোমাদের এই সো কল্ড বিয়েটার কথা কাগজের লোককে কারা বলেছে বলো তো, নাকি তুমিই বলেছো? রঞ্জার সঙ্গে বিয়েটা ঠিক হওয়ার পর বজরঙ্গলি, আমি তো কোনোদিনও চাইনি এই বাড়িতে কোনো অসুবিধা সৃষ্টি হোক। আমি তো
তোমার ইশারাটা এড়িয়ে যেতে পারিনি। তুমি দেখারে এই বিহাই, কিন্তু সেই বিশ্বাসটার হয়তো আমি কারোর উপর চাপাতে চাইনি। রতন কাকা, তারক কাকা ওই ঘোষণাটা শোনার পর কি করে চুপ থাকতো? তাহলে কি ওদের কথাগুলো কেউ শুনে তো ফেললো? আর বড় ম্যাডাম ভাবছেন আমি সবকিছু রটিয়েছি। কেন ভাবছেন? আমি তো কাউকে কিচ্ছু বলিনি বজরং বলি। আমি কি তাহলে জোর করে সানাই জড়িয়ে চলে যাব? তাহলে তো সবার ভালোটা হবে। রাত বিরেতে সানাই জুড়ির জন্য রওনা দিও না পিলু। মণিমা যখন তোমাকে বলেছেন এ বাড়ি ছেড়ে না যেতে, মণিমার কথার অবাধ্য হয়েও না। দেখো পিলু, অনেক সমস্যা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তুমি দয়া করে সমস্যা তৈরি করো না প্লিজ। না না ওস্তাদজি, বিশ্বাস করুন কেনে আমি এতটুকু সমস্যার সৃষ্টি করতে চাইনি। পিলু, সমস্যার সৃষ্টি হয়ে গেছে অলরেডি, তুমি হয়তো বুঝতে পারছো না। আর আমিও একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে এত কেন জটিলতা, এত কেন অস্থিরতা। কিন্তু কিন্তু সেটাকে তো আমি এড়াতে পারছি না। গুরুজিও নেই। গুরুজি থাকলে হয়তো অনেকটা সামনে নিতেন। এখন আমার কি মনে হচ্ছে জানো তো, আমি দ্বিতীয়বার সানিজিরোতে কেন গেলাম? ওখানে না গেলেই ভালো হতো। আমি শুধুমাত্র গুরুজির জন্য, গুরুজির মুখ রক্ষার জন্য তোমাকে আনতে গিয়েছিলাম। গুরুজি কখনোই চাননি যে তোমার সাথে কোনো অবিচার হোক, কিন্তু তার জন্য যে আমাকে এত বড় মাসুল দিতে হবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। এই সমস্ত কিছু হবে জানলে আমি কখনোই ওখানে যেতাম না। আর এখন আমার অবস্থা সব থেকে জটিল হয়ে গেছে। একদিকে বদনাম হচ্ছে, একদিকে মণিমার চোখে ছোট হয়ে গেছে। জানি না গুরুজি সবকিছু শোনার পর আমাকে আবার ভুল না বুঝে বসেন। আমি শেষকালে আমার গুরুজির বদনামের কারণটা হলাম বজরং বলি। এতে কিন্তু ওস্তাদজির কোনো দোষ নেই সিঞ্জিনী দিদি। পিলু, একটা কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি বিয়েটা মানো? পিলু, রঞ্জা বললো তুমি নাকি সিঁদুরটা মুছতে দাওনি, কেন বলো তো? হাই পিলু, আরে অ্যাটলিস্ট আমাদের কাছে তো মন খুলে কথা বলো। এতদিন ধরে তুমি আমাদের কাউকে কিছু জানোনি কেন? কি জানাবো রঙ্গন দাদা, ওস্তাদজি তো বিহাটো করেনি। এটা সানাই জুড়ির মানুষের বিশ্বাস, ওস্তাদজি তো মানতে বাধ্য নন। আমি ছোট থেকে সানাই জুড়িতে মানুষ, তাই আমি বিষয়টা এড়িয়ে যেতে পারিনি। বজরংবলীর কাছে ছুটে গেছিলাম, আর তখন বজরংবলীর সিঁদুরটা মাথায় লেগে গেল। এটা ইশারা নয়, আমি শুধু আমার বিশ্বাসটা আঁকড়ে রেখেছিলাম। এতে ওস্তাদজি কোনো দায় নেই। বিশ্বাস করো, আমার কিচ্ছু চাই না। ওস্তাদজি আমার গুরু হন, আর চিরকাল আমার গুরুই থাকবেন। কিন্তু
মাঝখান থেকে যে কিভাবে সবকিছু জানাজানি হয়ে গেল। পিলু, আমি তোমার বড় দিদির মতো, আর সেই হিসাবেই বলছি এসব বিশ্বাসের কোনো মানে নেই পিলু। এখন তুমি তোমার গানের দিকে মন দাও, আর বাকি যা কিছু হচ্ছে তার উপর তোমার কোনো হাত নেই। কাঁদে না, একদম কাঁদে না। চলো ঘরে চলো। দাদা, রঞ্জা কিন্তু খুব আপসেট হয়ে আছে। পিলুকে যে কি করবে কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু আমি ভাবছি আহিত তার কথা। আহিত এত কিছু সামলাবে কি করে বলতো? আহিতা কিন্তু রঞ্জাকে বিয়ে করতে চায় না রায়, এটা পুরো জীবনের প্রশ্ন। কি করবে আহিতা? কিন্তু দাদা, এই বিয়েটা যদি না হয় রঞ্জা পুরো শেষ হয়ে যাবে। তুই ভাবতে পারছিস তখন কি হবে? এতে বিপরীত না হয়ে যায়। আহির, মা মা এই অবিশ্বাসটি কিন্তু আমার প্রাপ্য ছিল না মা। আমি কিন্তু বারবার বলেছি আমি কিন্তু কোনো অন্যায় করিনি মা। সেটা সেটা মিডিয়া বিশ্বাস করুক বা না করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি না কেন আমার মনে হচ্ছে মণিমা আমাকে অবিশ্বাস করছেন, যার জন্য উনি আমাকে জোর করে তাড়াহুড়ো করে আমার সঙ্গে রঞ্জার বিয়েটা দিচ্ছে। আমি রঞ্জাকে সেই চোখে দেখি না। মা তুমি বুঝতে পারছো না, এই বিয়েটা হলে আমার জীবনটা একেবারে তছনছ হয়ে যাবে। আমি কি করেছি বলো না? আমি যে এত বড় শাস্তি পাচ্ছি আমি কি করেছি? আহির, যদি তোর ক্যারিয়ারের কথা বল। আমার দরকার নেই এত বড় ক্যারিয়ারের। আমি ভেতর থেকে ভালো গায়ক হতে চাই। পণ্ডিত সব্যসাচী বসু মল্লিকা থেকে বড় গায়ক হতে চাই আমি। শুধুমাত্র আমার গুরুজির যোগ্য শিষ্য হিসাবে। যেটা মিডিয়া আমাকে অ্যাকসেপ্ট করুক বা না করুক, লোকজনে কি ভাবলো কি ভাবলো না তাই আবার কিচ্ছু যায় আসে না। গুরুজি আমাকে প্রশংসা করলেই হলো,
মা সবকিছু শেষ হয়ে যাচ্ছে, বিয়েটা হলে সবকিছু শেষ হয়ে যাবে মা। ভাই শান্ত হ, মাথা ঠান্ডা করাইস। একদিন বসু মল্লিক বাড়ি ছেড়ে আমি তোকে নিয়ে এই বাড়িতে এসে দাঁড়িয়েছিলাম। আমার হয়তো টাকা পয়সার দরকার ছিল না, কিন্তু একটা ভরসার দরকার ছিল, লোক বলের দরকার ছিল। সেদিন আদিত্যদা আর রিজুদি আমার পাশে দাঁড়িয়েছিল, নয়তো আমি তোকে মানুষই করতে পারতাম না। আহির, মা মা তার এত বড় দাম দিতে হবে তার জন্য? আসলে আসলে আদিত্যদার সাথে তো সেভাবে কথা হতে পারছে না। দেখ আহির, আদিত্যদা কালই ফিরছে, এর ঠিক একটা সমাধান বেরোবে, তুই দেখিস। কি করে সমাধান হবে তুমি বলো? তুমি বুঝতে পারছো না, কালকেই বিয়ে, কি করে সমাধানটা হবে আমি কিছু বুঝতে পারছি না আমার। আরে বাবা, তার জন্য আজ এত অস্থির হচ্ছিস কেন তুই? তোর কি মনে হচ্ছে আহির, এই বিয়েটা আমি খুব ভালোভাবে নিয়েছি? কিছু কিছু সময় অপছন্দ হলেও কয়েকটা বিষয় মেনে নিতে হয়। শুবি আয়, দেখবি আমি তোর মাথায় হাত বুলিয়ে দেব, তোর ঘুম এসে যাবে। ওস্তাদজি যদি সারা রাত ঘুমোতে না পারেন তাহলে তো শরীরটা খারাপ হবে। কালকে ধকলটা সামলাবেন কি করে? মামুনি তো আছেই ঘরে, এখনই একটু দুধ নিয়ে আসি, খেলে ঘুমটো আসবে। আহির, পিলুর সঙ্গে যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে তোর মনে কোনো অস্বস্তি নেই তো? মানে মা, তুমিও পিলু গ্রামের লোকেদের মতন একটা ছেলে খেলাকে বিয়ে বলে মানছো? এই তো আমি জানতাম যে মানুষ এত অপমানের পরেও ও নিঃসবসে বসু মল্লিকের কথায় দুঃখ পায়, কেঁদে ফেলে, তার মাথায় তো এরকম চিন্তা ভাবনাই ঘুরবে। মা মা আমার মনে শুধু একটাই অস্বস্তি আছে, পিলুর বিশ্বাসটা নিয়ে। পারলে মা তুমি পিলুকে বোঝাও। আর মা দেখো, এই সানাজিতে যে ঘটনাটা ঘটেছে, তাকে বিয়ে বলে মানা হচ্ছে, এটা নিয়ে এত মাথা ঘামিও না মা। আমি বিয়ে করতে চাই না, তুমি কি বুঝতে পারছো? আমি বিয়েটা আমি করতে চাইছি না। আরে দেখে 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 কি, আরে পায়ে কাজ করে যাবে, সরে আয়। দেখো 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 মা, কারণ দেখো। মামুনি, আমি কিচ্ছু করিনি, আসলে ওস্তাদজির যাতে ঘুমটা ভালো হয় তাই দুধে মধু দিয়ে নিয়ে এলাম। আহির, তুই বরং যা আমার ঘরে গিয়ে শুয়ে পড়, আমি এদিকটা দেখছি। যা, সাবধানে যা, সাবধানে। পিলু সাবধানে, কাজ ফুটে যাবে কিন্তু। মামুনি, আমি পরিষ্কারটা করে দিচ্ছি, তুমি ছাড়ো কেনে। দেখো কাঁচটা ফুটে যায়। আসলে ওস্তাদজির রাতে ঘুমটো না হলে যে কালকে ধকলটা নিতে পারবেন না, আমি সেই সব ভেবেই দুধ মধু দিয়ে নিয়ে এলাম, আর তার মধ্যে এইসব হয়ে গেল। জানি, এত বোঝাতে হবে না তোমাকে। একটা কথা স্পষ্ট করে বলো তো পিলু,
এই যে বিয়েটা হচ্ছে রঞ্জার আর আহিরের, তোমার খুব খারাপ লাগছে তাই না? কেন একটা অদ্ভুত বিশ্বাস ধরে বসে আছো তুমি? এর কোনো দায় চাপাচ্ছ না আহিরের ওপর, সেটাও বারবার শুনছি, কিন্তু নিজের বিশ্বাসটা ছাড়তে পারছো না। পিলু, এই বিশ্বাসটা আঁকড়ে ধরে বসে থাকলে তুমি জীবনে এগোবে কি করে বলো তো? কতই বা বয়স তোমার, ভবিষ্যতে তো তোমার বিয়ে হবে, সংসার হবে। বজরং বলি যা চান সেটাই তো হয় মামুনি। ওস্তাদজি আর ছোট ম্যাডাম যেন খুব সুখী হন, আমি শুধু এইটুকুই চাই, আর কিচ্ছু চাই না। আমি কাল সকালে বজরং বলির কাছে পুজো দেব ওস্তাদজি আর ছোট ম্যাডামের কল্যাণের জন্য। এই বাড়িতে সবাই যেন কাল খুব হই হই করতে পারে। বিহা বলে কথা, আমি তো কাল বিহাতে কি গান গাইবো সেটাও ঠিক করে রেখেছি। ঠাকুর, কেন এই মেয়েটার জন্য এত কষ্ট হচ্ছে আমার? তুমি পিলুকে দেখো ঠাকুর, পিলুকে দেখো। মাসিমার কথাটাই কি শুনলে পারতাম, পিলুকে বউ হিসেবে মেনে নিতে পারতাম, কিন্তু আহির তো মানে না এই বিয়ে। কাল সকালে গায়ে হলো তো কি করবো আর আমি? মামুনি, তুমি শুয়ে পড়ো কেনে, এসব নিয়ে এত ভেবো না। বজরং বলি আছেন তো, সব সংকট তিনিই কাটিয়ে দেবেন, দেখো।